এম আই অডিবল? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ফাইন ফাইন। সো এই এই সিস্টেমটাকে নিয়ে সবাইকে আমি বলে দিই, যারা ইন্টারেস্টেড নয়, সিরিয়াস নয় ব্যবসায়কে নিয়ে, তাদেরকে এটা এই মাস লাস্ট, এই মাসের পর থেকে নেক্সট মান্থ থেকে আমরা যাকে বলে যে না, সর্টেড আউট করতে হবে যে কে সিরিয়াস আর কে আনসিরিয়াস। কারণ হচ্ছে এই ব্যবসাটা আমরা একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। এই একটা চাকা, এটা ঘুরতে যখন স্টার্ট করবে তাহলে আমরা আটকাতে পারবো না। আর যত চাকাটা ঘুরবে, যত নেটওয়ার্কিং বেশি হবে, যত ভেন্ডার বেশি হবে, যত ব্যবসায় ভালো করে সুন্দর করে বাড়বে, তত আমরা বড় করে ব্যবসা করতে পারবো, তত বেশি আমাদের ইনকাম হবে। তার জন্য কি করতে হবে, যারা সিরিয়াস, যারা ব্যবসায়ের মধ্যে হতে চাইছে, যারা কাজ করতে চাইছে, তাদেরকে প্রথম ইম্পর্টেন্স বা সুযোগ দেওয়া হবে, রাইট? আর যারা ইন্টারেস্টেড নয়, তারা সর্টেড আউট করে আমরা 1 সেপ্টেম্বর পর থেকে আমরা তাদেরকে পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়ালি তাদেরকে বের করা হবে। আমি কথাটা বলছি, পরিষ্কার কথা বলছি, একটু মনে খারাপ লাগতে পারে আপনাদেরকে, কিন্তু যারা ইন্টারেস্টেড নয় তারা এখানে থেকে কিছু করবে না, রাইট? সো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, আমি আবার রিপিট করছি, ইউপস নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি। যারা যারা ইউপস নিয়ে, কেন ব্যবসায়, টোটাল ব্যবসাটা ইউপস নিয়েই আছে, এসিপি লেভেলে আর ভেন্ডার লেভেলে, রাইট? ইনফ্যাক্ট সিপি পর্যন্ত ইউপস একটা একটা সবার কার হওয়ার কথা। এনিওয়েজ, আপনারা দেখুন, আপনি সিস্টেমটা বুঝুন। কেন আপনারা নিজে যদি নলেজটা গেইন না করেন, নিজে যদি ব্যাপারটা যদি না বুঝেন, তাহলে আপনি আগে বুঝাতে বা বলতে পারবেন না। ইট ইজ আ ফ্যাক্ট, রাইট? সো আমি সকলকেই ওয়েলকাম জানাচ্ছি এই টিমে। আর মিস্টার গোপাল সরকার, উনি আমাদের আজকের মেন্টর। ওনার খুব ভালো নলেজ। ওনার, আমার সিএমডি গ্লোবাল গার্নার যে হেড অফিস আছে, ওখানেও সবাই বলে যে আপনার গোপাল বাবু ভীষণ খুবই খুবই মানে ভালো করে জিনিসটাকে নিয়েছে, আর উনি ব্যাপারটা ভালো করেই বুঝে নিয়েছেন। ইনফ্যাক্ট আমি বলবো আমার থেকেও বেশি উনি বুঝেন। আর এইভাবে সকলেই আমরা একটা টিম বানিয়ে এগিয়ে যাব, একটা সুন্দর করে একটা ব্যবসা করব। আপনারা সবাই পেন পেপার, যা সঞ্চিতা বলেছে, ম্যাডাম বলেছেন, আপনারা সবাই পেন পেপার নিয়ে বসবেন, যা কোয়েশ্চেন মাথায় থাকবেন সবকিছু লিখবেন। এই সেশনটা যখন শেষ হবে, তারপরে আপনারা সবাই মিস্টার গোপাল সরকারকে বা মিস্টার সুমিতকে বা মিস্টার অনিমেষ দত্তকে আপনারা সবাই কোয়েশ্চেন করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো জিনিস না হয়ে থাকে, টিকিটিং ব্যাপারটা যদি কিছু কিছু ইস্যু বা কোয়েশ্চেন থাকে, আপনি সঞ্চিতা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারেন। সো ওয়েলকাম জানাচ্ছি। আর তাহলে আমরা কি প্রোগ্রামটা স্টার্ট করি? এখন আমরা 40 জন পার্টিসিপেন্ট এই মুহূর্তে রয়েছে। আমরা কি প্রোগ্রামটা স্টার্ট করি? অনিমেষ, গোপাল বাবু, আপনি রেডি? হ্যাঁ স্যার, রেডি। হ্যাঁ, গোপাল দা চলে এসছে আঙ্কেল। আপনি যখন বলবেন, মিন্স whenever you are ready. There are 40 participants. হ্যাঁ, এই মুহূর্তে 40 পার্টিসিপেন্টস। আমি কি 2 মিনিট আরো টাইম দিয়ে দিই সবাই যারা যারা অ্যাড হতে চাইছে? আঙ্কেল 2 মিনিট দিন, আমি গাঙ্গুলি বাবু টিমটাকে একবার ফোন করে দেখি। হ্যাঁ, আপনি দেখুন যারা যারা এসছে তাদের। আমি মাঝখানে আর একটা কথা বলে দিই, যত আমাদের এমসিপি আছে, সমস্ত এমসিপিকে আমি রিকোয়েস্ট করছি যে তাদের টিমের কোন মেম্বার এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে আর কারা অ্যাটেন্ড করছে না, তাদের লিস্টিং ওরা নিজে করুক। স্ক্রিনে পার্টিসিপেন্টে গিয়ে ক্লিক করলে আপনি সমস্ত লিস্ট পেয়ে যাবেন কারা কারা এই প্রোগ্রামের মধ্যে রয়েছে। মিটিং শুরু হয়ে গেছে, রাইট? সো এভরিবডি, মানে সবাই জানতে পারবে যে কারা এই প্রোগ্রামে এসছে আর কারা আসেনি। আপনাদের টিমে কি আসেনি আপনি নিজে পেন নিয়ে নোট করেন। কেন এটার পর আমি ডিসকাশন করব আপনাদের সঙ্গে, এমসিপিদের সঙ্গে, সিপিদের সঙ্গে, যে নেক্সট লেভেল অফ অ্যাকশন কি হবে, কি রকম কাজটাকে বাড়াতে হবে, যারা ইন্টারেস্টেড নেই তাদেরকে কি করে বাদ দেওয়া হবে বা একটা কোনো চান্স দেওয়া হবে, সেটা আমরা নিজের মধ্যে কথা বলবো। সো আই রিকোয়েস্ট অল দি এমসিপি যে আপনাদের সঙ্গে যারা যারা মেম্বার যুক্ত রয়েছেন, সিপির সঙ্গে যারা এসিপি যুক্ত রয়েছেন, তারা অ্যাটেন্ডেন্সটা নিজের কাছে লিখে রাখুন একটা পেন পেপার নিয়ে, রাইট? সো এটা হলো একটা কথা। নাও 42 মেম্বার্স হয়ে গেছেন, রাইট? क्या नाम है? सुमित भाई, मिस्टर सुमित। हाँ हाँ।
Are you there? Yeah, बोलिए ना. Okay, fine. So you give this screen sharing option to Mr. Gopal Sarkar. Yeah, that option is already with him. Okay. So গোপাল বাবু আপনি আপনার প্রোগ্রামটা স্টার্ট করতে পারবেন। ওয়েলকাম, আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন আজকে আর আমাদেরকে এটা নিয়ে আপনি আমাদেরকে সবাইকে এডুকেট করছেন। থ্যাংক ইউ সো মাচ। সো তার আগে একটা জিনিস আরো বলবো, যত পার্টিসিপেন্টস আছেন আমি রিকোয়েস্ট করব সবাই 2 মিনিটের জন্য আপাতত নিজের ভিডিওটা অন করুন। আমি দেখতে চাইছি যে সবাই ওখানে রয়েছেন। অনলি ফর 2 মিনিটস আপনাদের স্ক্রিনটা ভিডিওটা অন করুন। কেন ব্ল্যাঙ্ক স্ক্রিনে কথা বলে না মনে মনে খুব খারাপ লাগে, মনে হয় যে আমি কোনো দেয়ালের সঙ্গে কথা বলছি। রাজীব বাবু কোথায় আছেন? অন্য বিভাস চক্রবর্তী, রোহিত ভাই, অসিত কুমার মন্ডল, আপনাদের কাদেরও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মুখটা দেখতে পাচ্ছি না। দিবেন্দু পাল, কার্তিক সাহা, দেবশ্রী ব্যানার্জি। স্যার বলছেন যতগুলো কোয়েশ্চেন থাকবে সব লিখে রাখবেন, আমরা সেশন এন্ড যখন হবে তখন আমরা কথা বলবো ওটা নিয়ে। যা কোয়েশ্চেন থাকবে সমস্ত কথা, কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত যখন সেশনটা এন্ড হবে তারপর আমরা কথা বলবো। ওকে, কার্তিক বাবুকে দেখতে পাচ্ছি, বিক্রম, বিভাস বাবু আছেন, মিস্টার বাসুদেব বসাক আছেন। रोहित जैन साहब, आपका चेहरा नहीं देखा हमने। चलो देख लिया है ना, फोन पे बात हुई थी, चेहरा भी देख लिया। गुड। আমি বুঝতে পারছি অনেক সময় ইলেকট্রিক ম্যাডাম দেবশ্রী ব্যানার্জি, ওয়েলকাম ম্যাডাম। সঞ্চিতা বাদ দিয়ে আরো ম্যাডাম আছেন আমাদের প্রোগ্রামে, গুড, ভালো লাগলো। বিক্রম বলে কেউ আছেন স্যার, কে আছেন? বিক্রম নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিস্টার বিক্রম কে আছেন? কাইন্ডলি একটু ফ্রন্টে আসুন। Bikram, Aviru, please switch on your video for at least 2 minutes. আপোষ হালদার একজন আছেন। প্রণব বলে কেউ আছেন? প্রণব, yes, okay. প্রশান্ত, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। প্রশান্ত কুমার রয় আছেন, একটু ফ্রন্টে আসবেন প্লিজ। Bikram and Aviru, can you please switch on your video? যারা যারা ভিডিও অন করেনি একবার মনীষ সুরানা, বিদ্যুৎ My সরকার। video is already on, right? Can't you see me, or how's it? I put it on. Oh, acha, there is another Aviru, there is another picture of yours, so I thought. দীপেন্দু পল, অসিত কুমার মন্ডল, দীপেন্দু, দীপঙ্কর মজুমদার, রূপক মাইতি, বাবুল বাসিয়া, অনিমেষ গাঙ্গুলি। Mr. I am Roy is visible, yes. প্রশান্ত বাবু কে আছেন? কার টিমে আছে প্রশান্ত বাবু? আমার টিমে স্যার। প্রশান্ত কুমার রয় আমাদের আচ্ছা টিমে। আচ্ছা আচ্ছা, প্রশান্ত কুমার, ও একদম প্রশান্ত কুমার রয়, বেনামপুর। গুড, ভেরি গুড, খুব ভালো, ফাইন, ঠিক আছে। আমি সকলকে রিকোয়েস্ট করছি যে আপনারা যদি ভিডিও অন রাখতে পারেন খুব ভালো, যদি নাও রাখতে পারেন কিন্তু প্রোগ্রামটা পুরো অ্যাটেন্ড করবেন, রাইট? এই জিনিসটা আমি আপনাকে বলছি, প্রোগ্রামটা পুরো অ্যাটেন্ড করবেন, পুরো শুনবেন, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সকলের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত নিজে বুঝবেন, যত নলেজ হবে, ততই আপনি আপনার ক্লায়েন্টকে তত বুঝাতে পারবেন। নিজের নলেজ ছাড়া কিছুই নেই,
আপনার কনফিডেন্স দেখেই আপনার ভেন্ডার আপনাকে বলবে যে হ্যাঁ তুমি যদি এত জোর গলায় কথা বলছো তাহলে আমি তোমার ভেন্ডার হব, তাই না? তবেই আপনি সিস্টেমটাকে এগোতে পারবেন। সো রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবাই বি রেডি, লিখে রাখুন পেন পেপার নিয়ে, যা কোয়েরিজ থাকবে সব লিখবেন। আমার সমস্ত কোয়েরিজ আমরা অর্ডার দেবো, আমরা সলিউশন দেবো, অ্যান্সার দেবো, রাইট? সো আপনারা, আমরা প্রোগ্রামটা স্টার্ট করছি। মিস্টার গোপাল সরকার, ওয়েলকাম, স্যার আর আপনার প্রোগ্রামটা স্টার্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিবডি গিভিং মি আ সাচ অ্যান বিগ অপরচুনিটি যে আজকে আমি আপনাদের সাথে সবার সাথে ইন ওয়েস্ট বেঙ্গল আমি ইউপজ নিয়ে আমি শেয়ার করব সবার সাথে। থ্যাঙ্কস ওয়ান্স এগেন। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। ভিজিবল? ইয়েস ইয়েস। ওকে, এই সেগমেন্টটা আমাদেরকে দেখতে হবে upos.globalgarner.com। আমাদের globalgarner.com এ কয়েকটা পার্ট আছে। একটা আছে নর্মাল globalgarner.com, যেখান থেকে আমরা নর্মালি কাস্টমাররা ভিজিট করে, যারা ইউজার তারা ভিজিট করে। একটা আছে partner.globalgarner.com, যেখানে স্টেট হেড, এমসিপি, সিপি, এসিপি, আদার পার্টনার্সরা যারা সেখান থেকে ভিজিট করে। অ্যান্ড আদার পার্ট ইজ upos.globalgarner.com। ইউপজের এই সেগমেন্টটা স্টার্ট করার আগে একটু ইউপজের ব্যাপারে প্রত্যেককে বলতে হবে। হোয়াট ইজ ইউপস? ইউপিওএস, ইউনিভার্সাল পয়েন্ট অফ সেল, মিনস আজকে ভারতবর্ষে যদি আমরা যত রকমেরই বিজনেস দেখি, টোটাল সব বিজনেসকে একাঠা করে এক জায়গায় নিয়ে এসেছে এই ইউপস। যে কোনো বিজনেস আপনি যেটা চিন্তা করবেন, আমি সবাইকে ডেমনস্ট্রেশনে দেখাবো, আপনি যে বিজনেসটাই চিন্তা করবেন, হয়তো আপনি চিন্তা করতে পারবেন না, কিন্তু এই ইউপজের মধ্যে সেই বিজনেসটা ইনবিল্ট আছে। যে কেউ এই ইউপজের সাথে যখনই যুক্ত হয়ে যাবে, তার সাথে সাথেই এই বিজনেসটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এই ইউপজ থেকে সে একটা জায়গা থেকে, তার হাতে যদি মোবাইল থাকে বা ল্যাপটপ থাকে বা যদি একটা আইপ্যাড থাকে বা ডেস্কটপ থাকে, যাই থাকুক তার কাছে, সে কিন্তু এই বিজনেসটা সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় সে করতে পারে। তো এই ইউপজের বেনিফিট অসাধারণ। তো ইউপজ নিয়ে আমরা প্রত্যেকে আগেও শুনেছি, বারবার করে আমাদের মিটিং ট্রেনিংসে বলা হয়, গ্লোবাল গার্নারের ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট হচ্ছে ইউপজ, ইউনিভার্সাল পয়েন্ট অফ সেল। তো ইউপজটা কিভাবে আমরা ইউপজে আমরা লগ ইন করবো? দেখুন আপনারা এই স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে একটা ইউপজের ছবি এসেছে, একটা প্যাডের, আইপ্যাডের মধ্যে একটা ছবি এসেছে, ডান দিকে লগ ইন অপশন আছে। এই লগ ইন অপশনে ক্লিক করলে দেখুন ওপরে আছে ইউপজ অ্যাপ আর ইউপজ ড্যাশবোর্ড, দুটো অপশন খোলে। যখন কেউ কোম্পানির এই ইউপজটা নিয়ে নিচ্ছে, ইউপজে রেজিস্টার্ড করে যাচ্ছে, তখন তার কাছে এই দুটো অপশনই খুলে যায়। একটা অ্যাপ দিয়ে কি করবে? অ্যাপ দিয়ে যত তার কাস্টমার বেসকে সে এই ইউপজের মধ্যে নিয়ে আসবে, তাদেরকে সেলস এন্ড সার্ভিস প্রোভাইড করতে পারবে থ্রু দিস অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে। আর ড্যাশবোর্ড কি? ড্যাশবোর্ডটা কিছুই না, ড্যাশবোর্ডটা যেহেতু এটা আমার ইউপজ, তো আমার এন্টায়ার ড্যাশবোর্ডে আমার ওয়ালেটকে ট্রানজ্যাকশন করা এবং সেখানে কোম্পানিতে পেমেন্ট পাঠানো, সেখান থেকে পেমেন্ট আমার ওয়ালেটে আসবে, যেটা আমার অ্যাপের মধ্যে থাকবে, সেই ডিটেলস গুলা এন্টায়ার হিস্ট্রি আমার এই ওয়েব ড্যাশবোর্ডের মধ্যে থাকবে। তো আমি এখানে অলরেডি আগে থেকেই আমার ইউপজটাকে আমি ওপেন করে রেখেছি, যেটা অ্যাপ। দেখুন এখানে ওপরেই দেওয়া আছে upos/app.globalgarner.com। তো এটা আমার অ্যাপ। এখানে ইউপজটা যখনই খুলবে, ফার্স্ট অফ অল আপনারা প্রত্যেকে এই জায়গাটা দেখতে পাবেন যে ডান দিকে একটা স্কোয়ার বক্স করা আছে, কিছু ছবি দেওয়া আছে। তার পাশে যেহেতু আমি লগ ইন করেছি আমার ইউপজে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে, তো আমার এখানে ছবিটা দেখাচ্ছে। আর এর পাশে হচ্ছে আমি আমার ওয়ালেটে যে টাকাটা আমি ব্যালেন্স যেটা আমি ইউপজে ভরি, সেখান থেকে যেটা খরচা হয়ে গেছে বাদ গিয়ে এইটা ব্যালেন্স এখনো আমার আছে ইউপজে। তো এই টাকাটার পর্যন্ত আমি ট্রানজ্যাকশন করতে পারবো ইউপজে। নাও
ফার্স্ট কাজ, যখনই কেউ ইউপজ নিচ্ছেন বা ইউপজ যখন অ্যাক্টিভেট করছেন, কাজ হচ্ছে ইউপজে আপনাকে কাস্টমারকে অ্যাড করতে হবে। কাস্টমারকে এনিবডি, যে আপনি যাকে চেনেন এবং যে মাসে একটা এক্সপেন্ডিচার করে, এনি এক্সপেন্ডিচার, সেটা অনলাইন আর অফলাইন দু ধরনেরই এক্সপেন্ডিচার হতে পারে, সেই হচ্ছে আপনার জন্য এই ইউপজের কাস্টমার হতে পারে। ফার্স্ট, যখনই কোনো কাস্টমার হবে তখনই এই বাদিকে দেখুন একটা মানুষের ছবির সাথে একটা সেই কাস্টমারকে সার্ভিস দিতে গেলে তাকে আগে আপনাকে ইউপস পোর্টালে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড হবে? খুব সিম্পল ওয়েতে, এটাও আমি লাইভ ডেমনস্ট্রেশনে যাব। আমি এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে দেখুন এখানে কাস্টমারের ইউজার নেম চলে আসছে। কাস্টমারকে যদি আপনি এই ইউপস থেকে কাউকে সার্ভিস দিতে চান, আপনাকে কিন্তু সেই কাস্টমারটাকে প্রথমে আপনার ইউপজে ট্যাগ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উইদাউট অ্যাডিং আ কাস্টমার আপনি কিন্তু কোনো সার্ভিসই ইউপজ থেকে দিতে পারবেন না। সেই জন্য প্রথম কন্ডিশনই হচ্ছে চুজ কাস্টমার। এখানে যে কোনো একজনকে আমি বলবো যারা আমার ইউপজের সাথে কানেক্টিভিটিতে নেই, সেরকম একজন তার মোবাইল নাম্বারটা বলুন, যেটা ইউজার নেম যেটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন। আমি তাহলে তাকে লাইভ ডেমোতে দেখাবো কিভাবে কাস্টমার। 8910 এক মিনিট, 8910 5252 5252 58 58। এখানে অপশন আছে এন্টার পিন বাদিকে অর ওটিপি। তো সেন্ড ওটিপি তে অপশন আছে, জাস্ট ক্লিক করলে দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি চলে গেছে। দেখছি দাঁড়ান। 8427 8427 64 64। এখানে সাবমিট আছে, জাস্ট সাবমিট করলে দেখুন কাস্টমার অ্যাডেড সাকসেসফুলি সমর মন্ডল, দেখুন বাদিকে ছবি তার চলে আসছে। দ্যাট মিন্স সমর মন্ডল আমার ইউপজের সাথে অ্যাট প্রেজেন্ট কানেক্টিভিটি হয়ে গেছে। এখন এই ইউপজ থেকে আমি সমর মন্ডলকে তার যা যা রিকোয়ারমেন্টস আছে সব রিকোয়ারমেন্টস এর সার্ভিস প্রোভাইড করতে পারি এই ইউপজের থেকে। কি কি সার্ভিস প্রোভাইড করতে পারি দেখুন, প্রথমে আমি একটা একটা করে আমি আপনাদের সাথে শেয়ার করব, স্টেপ বাই স্টেপ যাব। যার কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকবে আমাদের ইয়েস স্যার বলে দিয়েছেন, আপনারা কাইন্ডলি নোট ডাউন করে নেবেন। আফটার আমার এই সেশনটা হয়ে যাওয়ার পরে, এটা 20-25 মিনিটের সেশন হবে, তারপরে আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করব। ওকে, যখনই এই যে সমর মন্ডল অ্যাড হয়ে গেলেন, এবার কিভাবে আপনি দেখবেন যে আপনার ইউপজের সাথে কিভাবে আপনার কাস্টমাররা অ্যাডেড আছে। জাস্ট এই যে ইমেজটা দেখা যাচ্ছে আমার, আমি এই ইমেজে যদি ক্লিক করি, দেখুন এখানে একটা লিস্ট আছে মাই কাস্টমার। ক্লিক করলে এন্টায়ার আমার ইউপজ এর কাস্টমার হিস্ট্রি আমার শো করবে। দেখুন টোটাল সব কাস্টমার এরা অ্যাডেড আছে আমার ইউপজের সাথে। এই যে আমার ইউপজের সাথে যে কানেক্টেড এরা আছে, যে কোনো কাউকে, এরা যতজন আমার সাথে আছে কানেক্টেড, আমি প্রত্যেককে এখন এট প্রেজেন্ট সিচুয়েশনে প্রত্যেককে আমি সার্ভিস প্রোভাইড করতে পারি। প্রত্যেককে সার্ভিস প্রোভাইড আনমিউট করে দিন, মিউট করে দিন, মিউট। गोपाल दा आप म्यूट है, फिर से अनम्यूट करके देखिए। हाँ सर, मैं अनम्यूट कर लिया। सर आपके पास ना एक ऑप्शन होगा, नोबडी कैन अनम्यूट हिमसेल्फ, हाँ हाँ, वो कर दूं दीजिए। क्या? हाँ वो कर दीजिए, तो सबके लिए सुविधा होगा, और आप जिसको अलाउ करेंगे वही अनम्यूट कर सकता है। ठीक। ओके, थैंक यू।
তো এই যে আমাদের কাছে যে এই কাস্টমার লিস্টটা আছে, এই লিস্টের থেকে আমি যেরকম এখানে সমরবাবুকে আমি অ্যাড করলাম রিসেন্টলি, তো আমি সমরবাবুকে দিয়েই আমি টোটাল প্রেজেন্টেশনটা আমি দেখাবো। জাস্ট এই বক্সটাতে ক্লিক করলে সার্ভিস কি কি দেওয়া যায় ইউপস থেকে টোটাল খুলে যাবে। এবং দেখুন এখানে আপনারা প্রত্যেকটা ইউপস আর নর্মাল কাস্টমার এই দুটার মধ্যে আপনারা এই ডেসক্রিপশনটা দেখতে পেলে পুরোটা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে বেনিফিট কি কি আছে একটা ইউপসের। প্রথম অবস্থায় আছে দেখুন বিল পে অ্যান্ড রিচার্জ। আমি এটাতে অতটা ফোকাস করি না কোনো সময়, কারণ বিল পে অ্যান্ড রিচার্জে না ফোকাস করাটাই ভালো। এই কারণেই, কারণ বিল পে অ্যান্ড রিচার্জে একটা কনভিনিয়েন্স ফি প্রত্যেকের ক্ষেত্রে লেগে যাবে, কাস্টমাররা সেই জন্য এটাতে মেবি ইন্টারেস্টেড নাও হতে পারে। সেই জন্য প্রত্যেককে বলবো যে এই বিল পে অ্যান্ড রিচার্জকে ফোকাস না করে যে কাস্টমাররা বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ আমি কিভাবে ক্যাশব্যাকটা পাচ্ছি, তারা অটোমেটিক্যালি আপনার কাছে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তারা বলবে যে ইয়েস আমি মোবাইল রিচার্জও করতে চাই, আমার ইলেকট্রিসিটি বিলও আমি পেমেন্ট করতে চাই। এখানে দেখুন অপশন দেওয়া আছে পোস্টপেড মোবাইল, পোস্টপেড, এখানে প্রিপেড, এখানে ল্যান্ডলাইন, এখানে ইলেকট্রিসিটি, এখানে গ্যাস, ব্রডব্যান্ড, এখানে টোটাল ডেসক্রিপশন গুলো দেওয়া আছে আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করতে চান। এখানে ডিটিএইচ, যারা ডিটিএইচ সার্ভিস ইউজ করে তাদের জন্য। আমি এখানে উদাহরণস্বরূপ জাস্ট একটা জায়গায় যাচ্ছি, জাস্ট মোবাইল রিচার্জে যখন ক্লিক করবেন এখানে দেখুন সিলেক্ট অপারেটর, আপনি যেই মোবাইল রিচার্জ করতে চান সেই মোবাইল এখানে সিলেক্ট করলেন। আমি এখানে ভোডাফোনকে সিলেক্ট করলাম। মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে, ফর এক্সাম্পল 9832050561। আমি যে কোনো কাস্টমারের মোবাইল নাম্বার দিলাম, এন্টার অ্যামাউন্ট করলাম। যেখানে পেমেন্ট করব এন্টার অ্যামাউন্ট করার সাথে সাথে এখানে আমি ধরে নিচ্ছি আমি 49 রুপিস আমি এন্টার করলাম। আমি প্রসিড টু রিচার্জ যখনই করব দেখুন এখানে দেখাচ্ছে এই যে অপারেটরটা আছে এই অপারেটরটা ব্লক আছে, তো এটা এখন এখান থেকে রিচার্জ এটা করা যাচ্ছে না। কিন্তু এটা যদি আমি, কেন এটা হলো না, কারণ এখানে আমার মোবাইলটা হচ্ছে এয়ারটেলের আছে আর আমি রিচার্জ করতে যাচ্ছি ভোডাফোনের, তো ইট ইজ নট পসিবল। তো এখানে যার যে মোবাইলটা রিচার্জ হবে তার অ্যামাউন্ট দিয়ে প্রসিড করলেই তার সে মোবাইলটাকে রিচার্জ করতে পারে। সেম ওয়েতে ইলেকট্রিসিটি, এখানে যখন আপনি যাবেন ইলেকট্রিসিটিতে ক্লিক করবেন, সিলেক্ট অপারেটর, এখানে প্রত্যেকটা এখনো আসেনি, আমি উদাহরণস্বরূপ নিচ্ছি রিলায়েন্স মুম্বাইতে নিচ্ছি, তার ইলেকট্রিসিটি বিল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কোন সার্কেলে প্রোভাইড করে সেটা দিতে হবে, এবং অ্যামাউন্ট দিয়ে প্রসিড টু রিচার্জ করলে তার রিচার্জটা প্রসেস হয়ে যাবে। তো এই সেগমেন্টটা বিল অ্যান্ড রিচার্জ, প্রত্যেকটা বিল অ্যান্ড রিচার্জই এই সেগমেন্টে এইভাবে হবে। নেক্সট অপশনটা দেখুন আপনাদের সামনে চোখে আসছে, সেটা হচ্ছে মেগা ব্র্যান্ডস। মেগা ব্র্যান্ডস, আজকে কোম্পানির সাথে যত মেগা ব্র্যান্ডস টাই আপ আছে আপনি টোটাল মেগা ব্র্যান্ডসকে আপনি এখানে দেখতে পারবেন। এই যে মেগা ব্র্যান্ডস কোম্পানির সাথে টাই আপ আছে, এই মেগা ব্র্যান্ডসের যত মেগা ব্র্যান্ডস আছে প্রত্যেককে আপনি আপনার মতন করে ফিল্টারাইজেশন করে নিতে পারেন। ফিল্টারটা কোথা থেকে হয়, ইউপজের জাস্ট এখানে একটা ফিল্টার দেওয়া আছে, জাস্ট আ ক্লিক। আমি ধরে নিচ্ছি আমি এখানে এখন অনলি আই উইল সি, বোঝানোর জন্য আমি ডিজিটাল ভাউচারে যাব, ডিজিটাল ভাউচারে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। দেখুন ফিল্টার অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন টোটাল ডিজিটাল ভাউচার যত আছে সব ডিজিটাল ভাউচার এখানে শো করছে। এবার মনে করুন আপনি ডিজিটাল ভাউচার থেকে যে কোনো বিগ বাজার বা বাটা যে কোনো ভাউচার কিনতে চান, বা বাস্কিন রবিন, আমি ধরে নিচ্ছি বিগ বাজার ইজ কমন, আমি বিগ বাজারে গেলাম। বিগ বাজারে গিয়ে এখানে প্রাইস সিলেক্ট করতে হবে, আমি 2000 সিলেক্ট করলাম। আমি সমরবাবুর জন্য পারচেজ হচ্ছে এটা, যেহেতু ওপরে সমরবাবুর নামটা দেখা যাচ্ছে, তাহলে এই ভাউচারটা সমরবাবুর অ্যাপেই চলে যাবে ডাইরেক্টলি, তাকে কোনো কিছু পাঠাতে হবে না এক্সট্রা ভাবে, তার অ্যাপে মাই অর্ডার অপশনে তিনি এটা দেখতে পাবে। আমি যদি এখানে বাই করি, বাই করার পরে সমরবাবুর সব ডিটেলস এখানে শো করবে, এখানে কন্টিনিউ করতে হবে। দেখুন এখানে সমরবাবু নিজের অ্যাপে যেহেতু সব ডিটেলস আপডেট করে রাখিনি সেই জন্য এই জায়গাটা আসছে না, এখানে রিসিভার ইমেল লাগবে। তো ফর এক্সাম্পল আমি যদি বোঝানোর জন্য আমি এখানে মাই কাস্টমারে আমি অন্য একজনকে নিয়ে নিচ্ছি যার সব ডিটেলস ফিল আপ করা আছে। আমি আমাকে সেট করে নিচ্ছি, কাস্টমার অ্যাডেড সাকসেসফুলি,
এখন সমরবাবুর কাস্টমারটা সরে এখন কাস্টমারে আমি চলে আসলাম। দেখুন এখানে আমার নাম দেখাচ্ছে গোপাল সরকার, আমি চলে আসছি। এবার আমি মেগা ব্র্যান্ডসে গেলাম, জাস্ট সেম ওয়ে আমি এখানে ফিল্টার করলাম ডিজিটাল ভাউচার, অ্যাপ্লাই। নাও গো টু বিগ বাজার, select price, for example 2000, buy now, আমার ডিটেলস আছে, ক্লিক, আমার অ্যাড্রেস দেওয়া আছে, জাস্ট অটোমেটিক নিয়ে নিল। দেখুন এইখানে আপনি দেখছেন, দেখুন গ্র্যান্ড টোটাল 2000। এটা যদি কেউ নিজের অ্যাপ থেকে পারচেস করতে চান তাহলে এখানে আপনার জন্য 50 টাকা বেড়ে যাবে 2000-এ, 2.5% আপনাকে চার্জ লেগে যাবে সেই জায়গা। কিন্তু যখনই কোনো কাস্টমার ইউপজের মাধ্যম দিয়ে কিনবে তার জন্য ওই 2.5% মিনস সেই টাকাটা অমিট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি যখন পারচেস করবেন কন্টিনিউ, জাস্ট এখানে একটা পিন দিয়ে মেক পেমেন্ট করলেই এই ভাউচারটা আমার মোবাইলে চলে আসবে ইন মাই অর্ডার সেকশন। বাদিকে প্রত্যেকটা কাস্টমার আমরা প্রত্যেকে জানি, আমাদের বাদিকে যে 3টে লাইন আছে ক্লিক করলে ওখানে মাই অর্ডার অপশন আছে, ওই অপশনে এই ভাউচারটা ওখানে শো করবে, ওখানে নাম্বার আর পিনকোড দুটাই শো করবে। মেগা ব্র্যান্ডস প্রচুর আছে আমাদের কোম্পানিতে, আমরা প্রত্যেকে জানি সব ধরনের কোম্পানি আমাদের সাথে অলরেডি টাই আপ। অ্যান্ড প্রত্যেককে এটাও বলবো আমি, সেপ্টেম্বরের হয়তো ফার্স্ট উইক থেকে আপনারা রিলায়েন্সকেও দেখতে পারবেন। রিলায়েন্সও অলরেডি, রিলায়েন্স স্মার্ট, রিলায়েন্স ট্রেন্ড সব ঢুকে গেছে, সেটাও নেক্সট মান্থ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে দেখতে পারবেন। আমরা থার্ড অপশনে চলে আসি, জিজি স্টোর। জিজি স্টোর কি? জিজি স্টোর হচ্ছে লোকালি আপনার এরিয়াতে যেই লোকাল সব ওনাররা টাই আপ আছে তাদেরকেও আপনি এখান থেকে সার্ভিস দিতে পারবেন। প্রত্যেকটা সার্ভিস কিন্তু কাস্টমারকে আপনি এখান থেকে প্রোভাইড করাতে পারবেন। এবং সে দেখুন এখানে আমার অলরেডি শিলিগুড়িতে যারা রেজিস্টার্ড হয়ে গেছে, সেনকো পেস্ট কন্ট্রোল, লক্ষ্মী নারায়ণ ভান্ডার, ওশিক ফাস্ট ফুড, তো প্রত্যেকেরকে সার্ভিস দেওয়ার জন্য সেই কাস্টমারকে আপনি এখান থেকেও সার্ভিস দিতে পারেন। তো এটা গেল আপনার লোকাল ভেন্ডার্স। নেক্সট চলে আসি আমাদের ফোর্থ অপশন, বেস্ট শপিং ওয়েবসাইট। এই জায়গাটা খুব ইউনিক আমাদের বেস্ট শপিং ওয়েবসাইট। বেস্ট শপিং ওয়েবসাইটে প্রত্যেকে যখন কোনো কাস্টমারকে সার্ভিস দেবেন একটা জিনিস মাথায় রাখবেন, অ্যামাজন আর 1mg এই দুটোর বিল কিন্তু কোম্পানিতে আপলোড করতে হবে। যখন আপনারা মাল ডেলিভারি পেয়ে যাচ্ছেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি ধরে নিচ্ছি আমরা অ্যামাজন থেকে কোনো কাস্টমারকে আমরা সার্ভিস দেব, তাকে ওপরে আগে অ্যাড করা আছে, আমার যেরকম এখানে আমি অ্যাড করা আছি, জাস্ট ক্লিক অ্যান্ড দেখুন এখানে সবাই হয়তো দেখতে পাচ্ছেন, যদি নাও দেখতে পান আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। ইফ ইউ মেক এনি পারচেস ফ্রম দিস ব্র্যান্ড কাইন্ডলি আপলোড ইয়োর বিল টু ইনিশিয়েট ক্যাশব্যাক অ্যান্ড রিওয়ার্ড প্রসেস, এখানে দেওয়া আছে। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলেই ভিজিট অ্যামাজন, এখন আমাকে গ্লোবাল গার্নার থেকে অ্যামাজনে নিয়ে গেল। এবার আমি অ্যামাজন থেকে যা পারচেস করতে চাই আমি অ্যামাজন থেকে পারচেস করতে পারি। অ্যামাজন থেকে পারচেস করার সময় প্রত্যেকে মনে রাখবেন একটা ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট, এই কার্টে যেন কোনো কিছু আগে থেকে না থাকে। কার্ট যেন পারচেজিং এর সময় সব সময় জিরো থাকে। আপনি গ্লোবাল গার্নার থেকে ঢোকার সময় অ্যামাজনে পারচেস যখন করবেন সেটা যেন ফ্রেশ পারচেস হয়, কারণ এটা টার্মস এন্ড কন্ডিশনে দেওয়া আছে। যদি আপনি কার্টে আগের থেকে প্রোডাক্ট থাকেন মেবি সেটা ট্র্যাক নাও হতে পারে। সেটা যদি ট্র্যাক না হয় তাহলে মাই ফ্রেন্ডস সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টের ক্যাশব্যাকটা প্রসেস হবে না। সেই জন্য মাই কার্টে প্রত্যেকে যেন দেখে নেন এটা জিরো থাকে, এবং তারপরে আপনার যে প্রোডাক্ট আপনার পছন্দ আপনি সার্চ করে আপনি সেখান থেকে মাই কার্টে অ্যাড করতে পারেন। সেম ওয়েতে আলি এক্সপ্রেস আছে, মিন্ত্রা.com আছে। আমি যদি এবার মিন্ত্রা.com কে আপনাকে দেখাই, দেখুন এখানে অপশনটা সেম আসবে কিন্তু একটু আলাদা। এখানে লেখা আছে ইফ ইউ মেক এনি পারচেস ফ্রম দিস ব্র্যান্ড
it will be auto track by the system within 5 to 7 working days. That means only 1 mg আর অ্যামাজনেই আপনাকে বিলটা আপলোড করার জন্য প্রভিশন রাখা আছে, আর বাদবাকি আলি এক্সপ্রেস, hotel.com, booking.com আপনাকে কোনো জায়গায় কাউকে বিল আপলোড করতে লাগবে না। এটা গেল আমাদের বেস্ট শপিং ওয়েবসাইট। এন্ড নাও একটা খুব ভাইটাল পার্ট আছে আমাদের ইউপজে, সেটা হচ্ছে ট্রাভেল। জাস্ট ক্লিক অন ট্রাভেল। এখান থেকে আপনি এভরিথিং ফ্যাসিলিটি আপনি কাস্টমারকে প্রোভাইড করাতে পারেন। এভরি ফ্যাসিলিটি মিন্স বাস। এবার মনে করুন কেউ, আমি ধরে নিচ্ছি আমি এই কাস্টমারটা গোপাল সরকার, আমি শিলিগুড়ি থেকে SILI শিলিগুড়ি থেকে আমি কলকাতা ট্রাভেল করব, KOL। আমার ডেট অফ জার্নি আমি ধরে নিচ্ছি 5th। আমি যদি এখানে সার্চ করি, আমাকে এখানে বাসের লিস্ট দেখিয়ে দেবে আমি কোন বাসে আমি ট্রাভেল করতে চাই, সেটার অপশন এখানে খুলে গেল। দেখুন আজকে আমরা যে কোনো ট্যুরস এন্ড ট্রাভেলস চালু করি, আমাদেরকে কিন্তু অনেক ধরনের অনেক কোম্পানির সাথে টাই আপ করতে লাগে। তারপরে গিয়ে আমরা এক একটা পোর্টাল থেকে আলাদা আলাদা ভাবে আমরা করতে পারি। আর এখানে যত ব্র্যান্ডস আছে সব ব্র্যান্ডকে একাঠা করে এক জায়গায় আপনাকে সার্ভিসটাকে প্রোভাইড করছে, এবং কাস্টমারের জন্য এই বেনিফিট পাচ্ছে যে কাস্টমার টোটাল টাকাটা ক্যাশব্যাকের জন্য তার জন্য প্রসেস হচ্ছে। এবং কি কারণে কাস্টমার আসবে সেটা যদি আমরা কাস্টমারকে প্রপার ওয়েতে বোঝাতে পারি, তাহলে কাস্টমারের না আসার কোনো কারণই থাকবে না আমাদের এই সেগমেন্টে। দেখুন এখানে শ্যামলী অপারেটর নেম শ্যামলী পরিবহনের বাস খুলে গেছে, কটার সময় ছাড়বে, কটায় পৌঁছাবে, কতগুলো সিট গাড়িতে অ্যাভেলেবেল আছে, জাস্ট ক্লিক এন্ড বুক নাও। এখানটার থেকে আমরা বুক করতে পারি। আমি সব ডিটেলস দেখুন এখানে বাসের ছবিও দেখাচ্ছে, কোন কোন সিট খালি আছে এই 45টা সিটের মধ্যে সবকিছু এখানে দেখাচ্ছে। এখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট বুকিংটা এখান থেকে ডাইরেক্টলি করতে পারেন সেই কাস্টমারের জন্য। সেম ওয়ে ফ্লাইট, আমরা যদি ফ্লাইটে যাই সেম ওয়ে সার্চ, আমি যদি দেখি IXB যেটা আমাদের শিলিগুড়ি বাগডোগরা টু এয়ারপোর্ট, আমি ধরে নিচ্ছি আমি দিল্লি যাব, DEL দিল্লি যাব। ডেট অফ জার্নি আমি সিলেক্ট করলাম, সেম ওয়ে আমি 5 তারিখ সিলেক্ট করলাম, সার্চ ফ্লাইট। দেখুন এখানে লিস্ট খুলে গেছে। এন্ড এখানে মজার ব্যাপার হলো নরমালি আপনার যে কোনো পোর্টালে গিয়ে যা ফ্লাইটের যা রেট থাকবে এখানেও কিন্তু সেম থাকবে, আদার্স কোনো কিছু এখানে থাকবে না, এক্সট্রা কোনো কিছু থাকবে না। ওখান থেকেও কিনতে যা প্রাইসিং লাগবে সেই কাস্টমারটার জন্য, আপনার ইউপস থেকে কিনতেও সেই কাস্টমারটার জন্য সেম প্রাইস লাগবে, এক্সট্রা তাকে কোনো চার্জেস দিতে হচ্ছে না। কিন্তু এখানে তার জন্য বেনিফিট কি আছে, এখান থেকে যখন সে যাচ্ছে গ্লোবাল গার্নারের মাধ্যম দিয়ে, সে কিন্তু 100% ক্যাশব্যাকের জন্য তার প্রসেস হচ্ছে। সে যেই ক্যাশব্যাকে সে নিয়ে রাখবে সেই ক্যাশব্যাকের জন্য প্রসেস হচ্ছে। যদি ফিফোতে নেয় তাহলে ফিফো, যদি আরপিপিতে নেয় তাহলে আরপিপি, যদি আইসিতে নেয় আইসি, আর যদি আইসিতে মাই সার্কেলে নেয় তাহলে মাই সার্কেলে এটা কনভার্ট হবে। সেম ওয়েতে হোটেল বুকিং আছে, হলিডে প্যাকেজেস আছে, রেল ভোজ আছে। রেল ভোজটা কি আর হলিডে প্যাকেজটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সিম্পল ওয়েতে হলিডে যে প্যাকেজে গেলে অল আছে এখানে, প্যাকেজেস ইন ইন্ডিয়া আর প্যাকেজেস ইন অ্যাব্রড। কেউ যদি সার্চ করেন, আপনি ধরে নিন আমি ফর এক্সাম্পল আমি যদি বলি যে কোনো একটা জায়গার নাম ধরি, আমি কেরালা ধরলাম, কেরালা ভালো জায়গা, ইন্ডিয়া কেরালা, জাস্ট সার্চ। দেখুন আপনার কেরালার কি কি প্যাকেজেস আছে, সব প্যাকেজেস এখানে কয় দিন কয় রাত্রি, 4 days 4 night 5 days, 9000 স্টার্টস ফ্রম 9999। কোন কোন জায়গায় ঘোরাবে সেটা ডিটেলস দিয়ে দিচ্ছে, 5 days 6 night টোটাল এখানে সব কিছু দেওয়া আছে। এবং আপনি কেরালার যে কোনো জায়গায় আপনি যেটা ঘুরতে চান সেটা আপনি এখান থেকে এক্সপ্লোর করে আপনি সেটা বুকিং এর জন্য প্রসেস করতে পারেন। হলিডে প্যাকেজে যদি আপনি মনে করেন যে আমি বিদেশ ভ্রমণ করব, জাস্ট এখান থেকে প্যাকেজ অন ইন অ্যাব্রড, সার্চ প্যাকেজ, এখানে অ্যাব্রডের সব প্যাকেজেস খুলে গেছে, পাটায়া, মরক্কো, থাইল্যান্ড,
এবার আপনার যেটা পছন্দ আপনি সেটাকে এক্সপ্লোর করে থাইল্যান্ড, গ্লান্স, আপনি সেটা সিলেক্ট করে আপনি সেটা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দেখুন প্রচুর আছে। আপনার যেটা পছন্দ আপনি সেখান থেকে সেই কাস্টমারকে সার্ভিস দিতে পারেন আপনার ইউপস থেকে। রেলভোজ, রেলভোজটা খুব ইউনিক একটা জিনিস। আজকে প্রচুর লোক, এখন আমাদের লকডাউনের জন্য আমরা জানি যে আমাদের কেউ ট্রাভেল করছে না, কিন্তু তাছাড়া প্রত্যেকটা লোকের সাথে এরকম কিছু না কিছু লোকের কন্ট্যাক্ট থাকে যারা কন্টিনিউয়াস ওয়েতে ট্রাভেল করে। রেলভোজটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন? এই রেলভোজটা যদি আপনি কাস্টমাররা টাই আপ থাকে, তারা ট্রেনে বসে তাদের খাবার খুব অসাধারণ ভাবে তারা পেতে পারে। কিভাবে? সার্চ বাই পিএনআর, তার 10 ডিজিট পিএনআর, কাস্টমারের 10 ডিজিট পিএনআর টাইপ করার সাথে সাথে অ্যাপ্লাই করার সাথে সাথে টোটাল ডিটেলসটা খুলে যাবে এখানে। এবং খুলে যাওয়ার পরে আপনি যদি বুকিং করেন ফুডিং, সে কোন স্টেশনে ফুডটা চায় সে ওখানে যেটা সিলেক্ট করবে, এই রেল ভোজ এইখান থেকে তাকে ওই স্টেশনে তার ফুডিংটা সার্ভ করা হবে। তার মেনু খুলে যাবে এবং সে মেনুটা সিলেক্ট করে সে যেটা খেতে চায় সেটা যখনই সে অর্ডার প্লেস করে দিবে এবং সেটা তার ওই স্টেশনে গিয়ে, আমি এখান থেকে দিল্লি যাচ্ছি, আমি ধরে নিচ্ছি বিহারের কোনো স্টেশনে আমার খাবার দরকার আছে, সকাল 12টা বাজে, আমি কিছু খাবার চাই, আমি ট্রেনের খাবার খাবো না, সে যদি বুকিং করে দেয় সেটা ঠিক তার ওই টাইমে ওই স্টেশনে সেটা সার্ভ হয়ে যাবে থ্রু রেল ভোজ। এটা একটা খুব ইউনিক কনসেপ্ট কোম্পানির। জিজি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ কিছুই না, কোম্পানির প্রত্যেকটা, যেরকম ইউপস আছে, কোম্পানির ওয়াটার ট্রলি আছে, এই ইউপস সেগমেন্ট থেকে এগুলাও আপনারা সার্ভিস দিতে পারেন এবং বিক্রি করলে সেখান থেকেও একটা প্রফিট অফ পার্সেন্টেজ এখান থেকে পাবেন। দেখুন প্রত্যেকটা সার্ভিসে দেওয়া আছে, জিজি ওয়াটার ফ্র্যাঞ্চাইজি, জিজি ট্রলি ফ্র্যাঞ্চাইজি, ইউপস, সবার উপরে ইউপস। তো এই সার্ভিসগুলা জিজি এক্সক্লুসিভ আপনি সার্ভিসগুলা দিতে পারেন। ইভেন এখানে একটা জিনিস আপনারা ফলো করবেন, কেউ যদি মনে করেন যে আমি তার বিজনেস, নিজের বিজনেসকে এক্সপ্যান্ড করব, আমি টিচারি প্রফেশনে ইন্টারেস্টেড আছি, দেখুন এখানে আছে 3,54,000 ক্যাটাগরি ফ্র্যাঞ্চাইজি, পারভারিশ ইন্টারন্যাশনাল প্রি স্কুল, এখান থেকে আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে সেটার ফ্র্যাঞ্চাইজির ব্যাপারেও আপনি কথা বলতে পারেন এবং নিতে পারেন। জিজি এক্সক্লুসিভ। এইচআর, এইচআর কিছুই না, এইচআর হচ্ছে আমরা যে রিক্রুটমেন্ট করি, পিপল রিক্রুটমেন্ট যেসব জায়গা থেকে হয়, আপনার যদি কারো যদি কোনো কোম্পানি থাকে, সে যদি কাউকে তার কোম্পানিতে অ্যাজ আ সার্ভিস হিসাবে তাকে নিতে চায়, সে এখান থেকে সেই এই এইচআর সার্ভিস অ্যান্ড সলিউশনটাকে নিতে পারে। এখানে এন্টায়ার সব ডিটেলস ফিল আপ করতে হবে তার, ফিল আপ করে সে যেটা চায় সেটা নিলে সে সাবমিট করলে তার সাথে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিবে। সেম ওয়ে আইটি সেগমেন্টটাও আপনি তাই করতে পারেন। এবার কেউ মনে করলেন আমি নিজের একটা ওয়েব ডিজাইন করতে চাই, আপনি এখানে দিতে পারেন। মোবাইলের কোনো অ্যাপ আপনি নিজে ডেভেলপ করতে চাই, যা কিছু যেটা আইটি সেগমেন্ট নিয়ে রিলেটেড সেটা যেটাই সিলেক্ট করবেন, আপনাকে এখানে টোটাল আপনার বাজেট এন্ট্রি করে আপনি যদি দিয়ে দেন, আপনি এখান থেকে সেই ফ্যাসিলিটিটা আপনি প্রোভাইড করাতে পারবেন আপনার কাস্টমারকে, কেউ যদি চায়। ভেহিকল, এখানে আপনি 2 হুইলার হোক, 4 হুইলার হোক, আপনি কমার্শিয়াল ভেহিকল হোক, আপনি কি কিনতে চান সেটার ব্যাপারে আপনি ফুল ডেসক্রিপশন দিয়ে আপনি যখন সাবমিট করে দেবেন, সেই কাস্টমারকে আপনি সেই জায়গাটা প্রোভাইড করাতে পারবেন। সেটা আমাদের কোম্পানির অলরেডি আমরা দেখেছি যে আমাদের অলরেডি মহারাষ্ট্রতে অলরেডি 6টা বড় বড় 4 হুইলার আমাদের বিক্রি হয়ে গেছে, যেটা আমাদের পোর্টালেও সবাই আমরা দেখে থাকি। ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স হোক, হেলথ ইন্স্যুরেন্স হোক, আর জেনারেল ইন্স্যুরেন্স হোক। জেনারেল কি? জেনারেল ইন্স্যুরেন্স আমরা গাড়ি, কিন্তু এখানে ইন্স্যুরেন্সের ব্যাপারে একটা জিনিস বলে দিই, এখানে শুধু ফ্রেশ ইন্স্যুরেন্সের জন্য আপনারা করতে পারেন। আমাদের কোম্পানিতে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে রিনিউয়াল হবে না। তো যদি কেউ মনে করেন আমি ইন্স্যুরেন্স নিব, তাহলে আপনি এখানে আপনার এন্টায়ার ডিটেলস সাবমিট করে আপনি এখান থেকে আপনি কোয়ারি করে দেখে নিতে পারেন আদার্স সাথে কি বেনিফিট আছে। লোকাল ফর ভোকাল, ভোকাল ফর লোকাল, তো এটাতে আমি যাচ্ছি না। লোনস, এই জায়গাটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন, যারা আজকে প্ল্যানিং করছেন ইউপজের ব্যাপারে, দিস ইজ আমি মনে করি দ্য ইউনিক পার্ট। আজ পর্যন্ত আমরা কোনো ব্যাংক বলুন বা কোনো জায়গায় আমরা লোন সেগমেন্টে কোনোদিন আমরা ইন্ডিভিজুয়ালি
আমরা কাজ করতে পারি না, আমাদের পক্ষে সম্ভব না, আমাদের কাছে সেই অথরিটিও নেই। কিন্তু আজকে গ্লোবাল গার্নারের এই ইউপজ আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখান থেকে আপনি প্রত্যেকটা সার্ভিস আপনি প্রোভাইড করাতে পারেন আপনার কাস্টমার, যেই কাস্টমার হোক, আপনি সেই কাস্টমার বেসকে আপনি এই ফেসিলিটিগুলা প্রোভাইড করাতে পারেন, দ্য লোন এক্সপার্ট। এবং এই লোনের বিনিময়ে কিন্তু এই ইউপজ হোল্ডারের কিন্তু ডাইরেক্ট কমিশন আছে। ডাইরেক্ট কি কি লোন আছে? হোম লোন, ব্যালেন্স ট্রান্সফার। হোম লোন আমরা প্রত্যেকে জানি, কেউ যদি বাড়ি বিল্ডিং কেনে বা সে ফ্ল্যাট কেনে, সেই জন্য সে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে এখান থেকে। ব্যালেন্স ট্রান্সফার, কারো একটা লোন আছে কোনো ব্যাংকে, সেই লোনটাকে সে ট্রান্সফার করতে চায়, তাহলে সে এইখানে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারে। কেউ যদি মনে করে আমি পার্সোনাল লোন নিব, তাহলে সে এখানে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। আনসিকিউরড বিজনেস লোন, এটা ছোট বিজনেস লোনের ক্ষেত্রে সে লোন নিতে পারে। লোন এগেনস্ট প্রপার্টি, কারো প্রপার্টি আছে, তার লোনের প্রয়োজন আছে, সে লোন দিয়ে সে তার প্রপার্টিটাকে মর্টগেজ রেখে সে এখানটায় লোন নিতে পারে। রেকটিফাই ক্রেডিট, আমরা প্রত্যেকে জানি যে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, হয়তো ক্রেডিট কার্ডের পেমেন্ট ডিফল্ট হওয়ার জন্য বা ব্যাংকের লোন ডিফল্ট হওয়ার জন্য তার ক্রেডিট কার্ডের ক্রেডিট স্কোর আমাদের ফাইলে খারাপ হয়ে যায়। সেটাকে রেকটিফাই করার জায়গাও আমাদের কোম্পানি আমাদেরকে এই জায়গায় করে দিয়েছে। কেউ যদি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে চায়, তাহলে আমাদের এই বিজনেস থেকে ক্রেডিট কার্ডও অ্যাপ্লাই করতে পারে। কার লোন, এই কার লোনের ব্যাপারে আমি বলবো, কার লোনটার ব্যাপারে শুধু মেট্রোপলিটন সিটিতেই এই অ্যাভেলেবিলিটি আছে। আমাদের এখন শিলিগুড়ি বলুন বা আমাদের নর্থ বেঙ্গলে এটা আসেনি, হয়তো আগামী দিনে চলে আসবে। ক্যাশ ই কিছুই না, ছোট ছোট লোন, কারো 10,000 লোন লাগবে, কারো 15,000 লোন লাগবে, সেই লোনগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং এটা খুব শর্ট টার্ম পিরিয়ডের মধ্যে কোম্পানি এটা স্যাংশন করে দেবে। এসএমই লোন, যারা ছোট বিজনেস করতে চায় তাদের জন্য এই এসএমই লোন। এই পার্ট মানে আমার এন্টায়ার, আপনারা বলতে পারেন আমি যদি ফোকাস করে থাকি, আমি ফোকাস করছি শুধু এই লোনের এই সেগমেন্টটাকে। কেন? একটা জিনিস বুঝবেন, কেউ যদি একটা হাউস বিল্ডিং লোন নেয়, তার জন্য লোনটা কিন্তু 20 লাখ 30 লাখ গিয়ে দাঁড়াবে। এবং 20 to 30 লাখ যদি লোন হয় এবং আপনি যদি ইউপজ, যারা আপনারা প্ল্যানিং করেছেন ইউপজ নিচ্ছেন, একটা লোন যদি সারা মাসেও হয়, ডাইরেক্ট কমিশন 0.5%। আপনি এবার চিন্তা করে নিন, একটা 20 লাখে ডাইরেক্ট 10,000 টাকা কিন্তু কমিশন ডাইরেক্ট একটা লোনের অ্যামাউন্টে। তো এটা আমাদের জন্য বড় একটা অপরচুনিটি যে আমরা এতদিন কেউ কোনোদিন আমরা লোন দিতে পারতাম না, এখন আমাদের কাছে এই অপশনটা খুলে গেছে, আমরা লোন দিতে পারবো। And last but not the least, খুব ইম্পর্টেন্ট জায়গা, ডিএমটি। হোয়াট ইজ ডিএমটি? ডাইরেক্ট মানি ট্রান্সফার। ডাইরেক্ট মানি ট্রান্সফার মানে ধরে নিন আপনার চেনা পরিচিত কোনো লোক ট্রিটমেন্টের জন্য বাইরে কোথাও গিয়েছে বা বাইরে কোনো বিজনেস পারপজে কোথাও গিয়েছে, সেই ক্ষেত্রে তার রাত্রি 9টার সময় 30,000 টাকা প্রয়োজন আছে বা 40,000 টাকা প্রয়োজন আছে বা 50,000 টাকা প্রয়োজন আছে, সে পাঠানোর তার কাছে কোনো রাস্তা নেই। কিন্তু যদি আপনার ইউপসকে বলে যে আমার ওই চেন্নাইতে আমাকে টাকাটা পাঠাতে হবে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন 24/7/365 ডেজ, এনি টাইম এনিওয়্যার। এই ফান্ড ট্রান্সফার আপনি তাকে দিতে পারেন থ্রু ইউপস। এবং এখানেও একটা ভালো কমিশন আমাদের থাকে, যারা ইউপস হোল্ডার 2.4% কমিশন আমাদের এখানে থাকে। তো এখানে এই যে ফান্ড ট্রান্সফার, এই ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, কাস্টমারকে কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে 3%। মানে সে যদি 10,000 টাকা ট্রান্সফার করতে চায় চেন্নাইতে, তাহলে তাকে 3% অ্যাডিশনে দিতে হবে, মানে 10,300 টাকা তাকে পে করতে হবে। এই ইউজার অ্যাপ, আমাদের এই টোটাল ইউজার অ্যাপটার আমি ডেমনস্ট্রেশন দিলাম এবং আমাদের কোম্পানি যে ডিমান্ড করছে, যেটা বলছে যে উই ক্যান ডিল উইথ 20 crore প্রোডাক্ট ফ্রম ইউপস। আপনারা এখানে ক্যালকুলেট করে দেখতে পারবেন যে তার থেকে বেশি হবে, কম হবে না। কারণ অনলি আমরা যদি একটা বিগ বাজারকে ধরি, বিগ বাজারেই কয়েকশো লাখ প্রোডাক্ট ঢুকে যায়, যে কোনো সেগমেন্টে, যে কোনো জায়গায়
আপনারা যখন জিজি স্টোর লোকাল ব্র্যান্ডস চলে আসছে আমাদের কাছে, সেই ক্ষেত্রে কিন্তু এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসে। দ্যাট মিনস এন্টায়ার ইকোনমি আমরা সার্ভ করতে পারি এই মাত্র একটা, এই ছোট্ট একটা পোর্টাল থেকে, ইউপস থেকে। তো ইটস এ ইউনিক, রিয়েলি ইউনিক প্রোডাক্ট, রিয়েলি ইউনিক বিজনেস। তো আমার এইখানকার প্রেজেন্টেশন আমার এই জায়গায় শেষ। আমি ইয়েস স্যারকে বলবো যে স্যার যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আপনি ওয়ান বাই ওয়ান নিন। অ্যান্ড থ্যাংক ইউ ফর হিয়ারিং মি। Many, many thanks once again giving me such a big opportunity to share my view about the UPOS through Global Garner. Thank you, sir. থ্যাংক ইউ গোপাল দা, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো কাজ করেছেন আজকে, আমাদের সকলের জন্য খুবই ভালো হলো এটা। আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি অ্যাপের ব্যাপারে। আমি আরো একটা জিনিস আপনাকে আরো একটা রিকোয়েস্ট করব, আপনি স্ক্রিনটা এখন শেয়ারে থাকুন, আপনি একটু বুঝান যে কম্পারেটিভলি একটা নর্মাল লোকের হিসাবে বা নর্মাল ভেন্ডারের হিসাবে আর একটা ইউপস হোল্ডারের হিসাবে বেনিফিটটা কিভাবে বেশি হয়, ওটা যদি একটু আপনি আরো একটু যদি বুঝিয়ে দিতে পারেন। ওকে স্যার। স্যার নর্মাল দোকানদার বা নর্মাল ভেন্ডার যদি আমি ধরে নিন, ফর এক্সাম্পল আমি এখানে মেগা ব্র্যান্ডসেই আমি দিয়ে উদাহরণস্বরূপ আমি বোঝাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে যদি চলে আসি, আমি বাটাকে দিয়ে বুঝাচ্ছি। যদি কেউ যদি বাটার একটা দোকান শোরুম যদি করতে চায়, একটা বাটার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সক্লুসিভিটি যে কোনো এরিয়াতে একটা বাটার দোকান করতে চায়, তাহলে স্যার আমি রিকোয়েস্ট করব যে কেউ এখান থেকে অডিয়েন্স যারা আছে তারা বলুক টোটাল এক্সপেন্ডিচার সেই শোরুমটা করতে গেলে কত টাকা খরচা আছে। যে কেউ অডিয়েন্স থেকে স্যার আনমিউট করে দিন, যারা হাত কাইন্ডলি রেস করুন হ্যান্ড, তাহলে সুমিত স্যার আপনাদেরকে একটু আনমিউট করে দিবে। অতনু লাহা হ্যান্ড রেস করেছেন। যে আমি খালি এক্সপেক্ট চাই যে একটা বাটার দোকান করতে গেলে কত টাকা তার খরচা আছে এবং সে কত টাইম সেই দোকানে বসে তাকে দিতে হবে। এনিবডি? একজন লোক লিখেছেন, মিস্টার অমিত সিপি আছেন, উনি লিখেছেন 50 লাখ টাকা। ওকে, উনি লিখেছে 50 লাখ। আরো কেউ কোনো কিছু শেয়ার করতে চান যে আমি যদি কেউ বাটার শোরুম একটা করতে চায় যে কোনো লোকাল মার্কেটে, তাহলে কত টাকা খরচা হতে পারে? খরচা কিন্তু এভরিথিং হবে। সে যে দোকানটা করবে সেটা যদি 500 স্কোয়ার ফিট বা 200 স্কোয়ার ফিট বা 400 স্কোয়ার ফিটের দোকান হয়, তাহলে সেই দোকানের একটা কিন্তু খরচা আছে, সেটা কিন্তু তাকে পারচেস করতে হবে বা রেন্টে নিতে হবে, যেটা তার রেকারিং এক্সপেন্ডিচার। একটার কথা বলছি আমি, যে কোনো একটা বাটা, যে কেউ বলুক, আরো একজন দুজন বলুক। অমিত স্যার বলেছেন 50 লাখ, আরো কেউ? आरो सुमित देखिए जिसने हाथ उठाया, रेज हैंड्स, अब जरा देखिए। अतनु लाहा, अपनी बोलूं ना, उनका माइक ही अनेबल नहीं है। अच्छा, माइक अनेबल नहीं है क्या? अपनी हाथ दिखे, आप ही 10 मैसेज থেকে करो। অমিত পাঞ্জা লিখেছেন 10 থেকে 15 লাখ টাকা। 15 লাখ, yes. ওকে, আই অ্যাকসেপ্ট। আমি ধরে নিচ্ছি কম করে 5 লাখ তো লাগবে শুধু যদি বাটার শোরুম করতে চায় কেউ। অ্যাকসেপ্টেড উইথ মি আশা করি। yes. আচ্ছা, যদি Please. 5 লাখ টাকা দিয়ে সে বাটার শোরুমটা তৈরি করে, সে যদি বাটার শোরুমে সকাল থেকে রাত্রি অবধি বসে এবং সে বাটার জুতা ছাড়া আদার্স আর কি বেচতে পারবে? এনিথিং এলস? আর কিছুই বলতে বিক্রি করতে পারে না বাটা ছাড়া, বাটা ছাড়া আর কিছু বেচতে পারবে না। সেখানে সে, আমি ধরে নিচ্ছি সে মার্জিন আর্ন করবে 20% বা 25% আর্ন করবে, ম্যাক্সিমাম Maximum. 20% আর্ন করবে। ফাইন। তাহলে সে কিন্তু একটা প্রোডাক্টের জন্য তাকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। এবার আমি যদি পাশাপাশি চলে আসি, আমার ছবিতে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন বিগ বাজার। ইজ ইট পসিবল আমাদের এখানে যারা আমরা বসে আছি কেউ আমরা একটা বিগ বাজারের শোরুম তৈরি করব? ইম্পসিবল। আমাদের এটা পসিবল, এটা ধারণার বাইরে। কিন্তু Correct. আমাদেরকে ইউপস এমন একটা পোর্শন দিয়ে দিচ্ছে, বিগ বাজার যার প্রোডাক্টই বিক্রি করুক সেই প্রোডাক্ট কিন্তু আপনি কিন্তু 1% কমিশন হকদার হয়ে গেলেন। দ্যাট মিনস ইনডাইরেক্টলি বিগ বাজারের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজি ওনার হয়ে গেলেন আমাদের ইউপসের দ্বারা। মাত্র 54,000 টাকার একটা ইউপস নিয়ে, এবং এটার জন্য আপনাকে কোনো দোকান লাগবে না, আপনাকে কোনো জায়গায় 2000 স্কোয়ার ফিটের কোনো এরিয়া নিয়ে বসতে হবে না। প্রোডাক্ট তার কাছেই থাকবে,
শুধু আপনি আপনার দ্বারা ইউপজের দ্বারা রুট হয়ে যাবে এবং আপনার কমিশন আপনি পেয়ে যাবেন। এরকম আমাদের কোম্পানিতে অ্যাট প্রেজেন্ট মোর দেন 150 ব্র্যান্ডস আছে যারা টাই আপ আছে। প্রত্যেকটা ব্র্যান্ডস আপনি যখন বিক্রি করবেন, আমি একটা জিনিস আপনাদেরকে না দেখালে হবে না। দেখুন আমাদের শিলিগুড়িতে অ্যারোর শোরুম আছে, অ্যারো দেখতে পাচ্ছেন সবাই, অ্যারো। ইয়েস, আমাদের শিলিগুড়িতে অ্যারোর শোরুম আছে। একটা অ্যারোর যদি কেউ শোরুম করতে চায়, আমার আইডিয়া কম করে 10 থেকে 15 লাখ টাকা লাগবে, এবং সে এই শোরুমটায় শুধু অ্যারোর শার্ট ছাড়া আদার্স কিছু বিক্রি করতে পারবে না, ট্রাউজার শার্ট হোক আদার্স থিং হোক। কিন্তু আমাদের এই ইউপস দিয়ে এই অ্যারোর কোনো কাস্টমারকে যখনই কেউ সার্ভিস দিচ্ছে, 14% ইউ আর্ন, 14% ইউ আর্ন 14% কমিশন। অ্যান্ড মজার ব্যাপার হলো এখানে দেখুন একটা জিজি কয়েন দেওয়া আছে। এই যে জিজি কয়েন, তার কাছে আপনি যদি 2000 টাকা কাস্টমারটাকে পাঠান, তার 5% মানে 100 টাকা, 1900 টাকা একটা ইউপস হোল্ডারকে দেবে সেই কাস্টমারটা। সেই কাস্টমারকে আপনি 2000 টাকার একটা ভাউচার দিচ্ছেন, সে 2000 টাকার ভাউচার নিয়ে অ্যারোতে গিয়ে পারচেস করছে, দিল আপনাকে 1900 টাকা, তাহলে সেই কাস্টমারটার জন্য কিন্তু 100 টাকা ডাইরেক্ট বেনিফিট। কিন্তু সে যদি অ্যারোতে গিয়ে ডাইরেক্ট পারচেস করে তাহলে কিন্তু সে কোনো বেনিফিট পাচ্ছে না। এবং এই যে অ্যারো থেকে কিনলো সেই জন্য ইউপস হোল্ডার কিন্তু একটা হিউজ মার্জিন পেল, এটা কিন্তু আনএক্সপেক্টেড। তো এই জায়গাগুলো যদি আমরা যদি প্রত্যেকে বুঝতে পারি যে আজকে আমরা কত ব্র্যান্ডস নিয়ে, কত প্রোডাক্টস নিয়ে মাত্র এই একটা ইউপস দিয়ে আমরা ডিল করতে পারছি, এখানে প্রোডাক্টের আমাদের কোনো শেষ নেই, আমাদের প্রোডাক্টের কোনো এন্ড নেই। ইভেন আপনি চিন্তা করে দেখুন অ্যামাজনে কত প্রোডাক্টস আছে। আজকে যখন আপনি কাস্টমারকে সার্ভ করছেন থ্রু অ্যামাজন ইউপজের দ্বারা, এই অ্যামাজনের থেকেও কিন্তু বাই ডিফল্ট আপনি কমিশন হোল্ডার হয়ে গেলেন। এই কাস্টমারের থেকে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন এই অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করে। দেখুন এখানে কল্যাণ জুয়েলার্স, আমরা 2-4 দিন আগে দেখেছিলাম কল্যাণ জুয়েলার্স থেকে একটা 20 লাখ টাকা দিয়ে একটা সোনার জুয়েলারি একজন কিনেছিলেন, আমরা কিন্তু দেখেছিলাম। এই দেখুন কল্যাণ জুয়েলার্স, তার মানে আপনি সোনা কিনবেন তার বিনিময়ে, দ্যাট মিনস ইনডাইরেক্টলি আপনি কিন্তু ফ্র্যাঞ্চাইজি হয়ে গেলেন, 2% এর ফ্র্যাঞ্চাইজি হকদার হয়ে গেলেন। 2% কল্যাণ জুয়েলার্সে 2% দেয়, কারণ আমাদেরকে সেই ভিডিওটাতে আমাদেরকে পাঠিয়েছিলেন, সারি পাঠিয়েছিলেন, আমরা দেখেছিলাম, সেখানে 40,000 কমিশন আর্ন করেছে সেই ইউপস হোল্ডার, দ্যাট মিনস 2% কমিশন। তো নাও ইউ ক্যান ইমাজিন কল্যাণ জুয়েলারে একটা কাস্টমার গিয়ে একটা প্রোডাক্ট কিনবে, সেই কাস্টমারটা থ্রু রুট হয়ে যাচ্ছে ইউপসের দ্বারা। মাত্র এই 54,000 টাকা দিয়ে আমরা যে ইউপসটা নিয়েছি, সেখান থেকে আপনি এন্টায়ার ইকোনমিকে ট্রানজ্যাকশন করতে পারছেন, সেল করতে পারছেন, আপনি টোটাল ডিলিং করতে পারছেন আপনার এই ইউপস থেকে। তো এটার আরো আমাদের নতুনত্ব আসছে, আরো আমাদের ইউপসে আরো নতুন কোম্পানি যত টাই আপ হবে কোম্পানির সাথে, সব কিন্তু ইউপসের মধ্যে চলে আসবে। তো সেই জন্য ইটস আ ইউনিক থিং, কনসেপ্ট বুঝতে হবে আমাদেরকে। এখন আমাদের টোটাল ডিজিটালাইজেশনের প্ল্যাটফর্মে যাচ্ছে, আগামী 2 বছর 3 বছরের মধ্যে সবকিছুই কিন্তু ডিজিটাল হয়ে যাবে। এবং কাস্টমাররা যদি বেনিফিট পায়, কাস্টমাররা যখন বেনিফিট পাবে সেই জায়গায় কিন্তু কাস্টমাররা চিন্তা করবে সে ক্যাশব্যাক নেওয়ার। তো ওকে, থ্যাংক ইউ। যদি কারো এটা একটা একটা ভালো জিনিস হলো, কেন এটা জানার দরকার ছিল সকলে, যে ইউপস হলে কি ডিফারেন্স আছে আর নরমালে কি ডিফারেন্স আছে। আপনি গোপালদা, আপনি একটু আমাদের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন, যেহেতু আপনি একটা এক্সপিরিয়েন্স করেছেন, আপনার একটা ইউপস সেন্টার আপনি বানিয়েছেন। আমার একটা মাঝখানে একটা মানে মাথায় একটা জিনিস এসছে, সে বেনিফিটের জন্য ইউপস এর বেনিফিট সবাইকে আমি বোঝাতে চাইছি। একটা 100-150 স্কোয়ার ফুট একটা দোকান করে, ছোট্ট একটা দোকান করে, সেটাকে ভালো ইউপস সেন্টার বানিয়ে তার মধ্যে অ্যামাজন, ফ্লিপকার্টের বোর্ড লাগিয়ে একটা সুন্দর করে যদি আমরা একটা কাউন্টার করে যদি বসি, ইয়েস স্যার, সো একটা সুন্দর করে যদি আপনি একটা কাউন্টার করে যদি বসেন, তাহলে এটা একেবারে আজকে 2 কোটি আইটেমের আপনার একটা দোকান হয়ে গেল। ইয়েস স্যার। তার মধ্যে ইনভেস্টমেন্ট 60,000 টাকা, কিন্তু আপনি 2 কোটি টাকার মালিক হয়ে গেলেন। 2 কোটি টাকা না, 2 কোটি আইটেমের মালিক হয়ে গেলেন। ইয়েস স্যার। আর আপনি কমপ্লিটলি পুরো ইন্ডিয়ার যত বড় বড় ব্র্যান্ড আছে তার সবটাই আপনি ওই দোকান থেকে আপনি অপারেট করতে পারেন, টাকা দিয়ে আনতে পারেন, ডেলিভারি দিতে পারেন,
শোরুম থেকে কম দামে, শোরুম থেকে কম দামে এক্সট্রা বেনিফিট দিতে পারবো। এক্স্যাক্টলি। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি বললেন যে ইউটিলিটি বিলটা। ইয়েস, আমি আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি। আমার নিজের বাড়িতে যখন আমি কাজটা মানে আমি ব্যবসাটা যখন করতাম না, তখন আমার মাথায় এত টেনশন ছিল যে আজকে একটা ইলেকট্রিক বিল দিতে হবে। আমার 8খানা ইলেকট্রিক বিল আসে, 2-3টে অফিস আছে, বাড়ি আছে, বাড়ি 2টো মিটার আছে, রাইট? এখন এতগুলো বিল একটা ছেলেকে যখন পাঠাচ্ছি, এই করোনার সময় একটা ছেলে, যেটা দিনে 300 টাকার কমে কলকাতায় ছেলে পাওয়া যায় না, ইয়েস স্যার, 300 টাকার ছেলে সকাল থেকে যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, 8খানা বিল দিতে দিতে তার বিকেল হয়ে যাচ্ছে, প্লাস আসা যাওয়ার সময়, রাইট? ইয়েস, আমি আমার একজন পরিচিত লোককে একটা খুব ভালো সাজেশন দিলাম যে আপনি ইউপস সেন্টার খুলুন, আর ওখানে লিখুন এটা ইউটিলিটি সেন্টার। কি ইউটিলিটি সেন্টার? আমি সমস্ত রকমের বিলের পেমেন্ট আমরা অনলাইন করে দেবো, যা খরচা হবে তার উপরে 2% আমাকে দিতে হবে, ইয়েস স্যার, প্লাস মানে যা হবে তাদের তো সামনেই আসছে, ইয়েস স্যার, জিজি অ্যাপে আমি তো দেখতেই পাচ্ছি যে আমি কত টাকা বিলিং পেমেন্ট করলাম, হুম, প্লাস 2% সে আমাকে দেবে আমার ইউটিলিটি চার্জেস। 1000 টাকার উপরে 20 টাকা কে দেবে না? দেবে, সবাই দেবে। দেবে, কেন? ও তো লাইনে দাঁড়াচ্ছে পুরো দিন শেষ, সেটাও করোনার সময়। ইয়েস স্যার, তার সে ভালো নেই যে আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। এরকম যদি আমি দিনে 20খানা যদি আমি শুধু বিল পেমেন্ট করি, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, হেনা বিল, তেনা বিল, সংসারের 10 রকমের বিল পেমেন্ট আছে ইউটিলিটি, আছে, সেসব পেমেন্ট যদি আমি ইউপস সেন্টারে চলে গেলে ভালো শান্তিতে বসে আপনাকে দিয়ে দিলাম, আপনি পেমেন্ট করে দিলেন, তাকে রসিদ দিয়ে দিলেন, তাহলে যদি 20খানা পেমেন্ট 1000 টাকা, যদি 20,000 টাকা যদি ট্রানজাকশন পার ডে হয়, তাহলে একটা ইউপস সেন্টার ডেইলি 400 টাকা সেখান থেকে কামাতে পারে। ইয়েস স্যার, এটা তো মানে, আর এই যে ইন্টারাকশন যখন আপনি একটা ক্লায়েন্ট থেকে স্টার্ট করবে, যে লোক আপনার কাছে একটা ইউটিলিটি পেমেন্ট জন্য আসছে, সে লোকটা আজকে ইউটিলিটির জন্য এসছে, কালকে একটা টি যখন কিনতে হবে বা বিগ বাজার থেকে গ্রসারি কিনতে হবে, সেগুলো দাদা আপনি ভাউচার দিয়ে, এটা তো অনেক লাভ, আপনি যদি ভাউচার আপনার থেকে যদি আমি ভাউচার কিনি, তাহলে আমার কি লাভ হচ্ছে? তাহলে আপনি যে আমাদের জিজি কয়েনে যা কনসেপ্ট আছে বা যা বেনিফিট গুলো আছে, বেনিফিট আছে, যখন ওকে যখন বুঝাচ্ছেন বা ওকে যখন লাভ করে দিচ্ছেন, তখন আপনি ব্যবসায়